সিদ্ধ ডিম দিয়ে কখনো কি এভাবে বার্গার সস খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপি আপনার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে বানিয়ে দেখাবো বার্গার সস রেসিপি। সস দিয়ে বার্গার, পিৎজা যে কোনো স্ন্যাক্স আইটেম খুবই মজা করে খাওয়া যায়, অনেক টেস্টি হয়। তাহলে চলুন চলে যাই। শুরুতে দেখতে পেয়েছেন যে আমি প্রথমে ২টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপরে খোসা ছাড়িয়ে এই যে ২টা ডিম কিন্তু অলরেডি আমি নিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে এখন ডিম ২টা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি ১/২ কাপ পানি দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের। এই পানিটুকু কিন্তু দিতে হবে। এরপরে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো ২টা ডিমের জন্য এখানে চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন। তবে এখানে আমি ৩ চা চামচ দিয়েছি এবং দুধ দিয়েছি ৩ চা চামচ। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। তো গোলমরিচ গুঁড়াও আমি এখানে দিয়েছি ১/২ চা চামচের থেকে একটু বেশি। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিয়ে দিলাম ২ চা চামচ। আপনি চাইলে এখানে ভিনেগার হাতের কাছে না থাকলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তবে ভিনেগার দিলে এই সসটা আপনার একটু দীর্ঘদিন ভালো থাকবে, সেজন্য ভিনেগার দিলেই আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার হয়। টমেটো সস ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটা আমার হাতে বানানো বাসায়। এরপরে রসুন দিয়েছি ৩ কোয়া, সাথে সরিষা সাদা এবং কালো মিক্সড করে ২ চা চামচ দিয়ে দিলাম। সাথে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ রান্নার রেগুলার তেল নিয়েছি এবং এটা আমি ৩ ধাপে ব্যবহার করব। প্রথমে এই সব উপকরণগুলো আমি কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিব। এরপরে এখানে আমি ঢাকনা খুলে ৩ ভাগের ১ ভাগ তেল দিয়ে নিব। পরপর এভাবে ৩ ভাগে কিন্তু ৩টা ধাপে আমি তেলটা এখানে ব্যবহার করব। তো প্রথমে একটুখানি ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি দেখতেই পাচ্ছেন যে ঢাকনাটা খুলে নিলাম। এখানে আমি ৩ ভাগের ১ ভাগ এখন সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব। এরপরে আমি ২য় ধাপ দিব, তারপরে আমি ৩য় ধাপ দিব। এভাবে কিন্তু আমি ৩ ধাপে এই তেলটা ব্যবহার করছি। এতে করে যেটা হবে, আপনার বার্গার সসটা খুবই সুন্দর হবে ৩ ধাপে ব্যবহার করলে। আর এই সসটা খেতে খুবই মজার হয়, খুবই ইয়াম্মি হয়। আপনি আপনার সোনামণিকে কিন্তু টিফিনের মধ্যে দিতে পারবেন, বাসায় কিন্তু নিজেরা খেতে পারবেন, চাইলে মেহমান আসলে খেতে পারবে। এতটা টেস্ট হয় এই উপকরণগুলো এবং সেদ্ধ ডিম দিয়ে যদি এইভাবে বার্গার সসটা করা হয়। অনেকে আছে কাঁচা ডিম দিয়ে খেতে পারে না, খেতে চায় না, যাদের গন্ধ করে, তারা কিন্তু চাইলে এইভাবে ডিমটাকে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিতে পারে এবং এই বার্গার সসটা দারুণ হয়, সুস্বাদু হয়, অনেক টেস্ট হয় খেতে। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন যে কতটা টেস্ট হয়। সুপ্রিয় দর্শক, যারা নতুন আমার আজকের রেসিপিটা দেখছেন, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি, অল বাটন আছে, এটা যদি ক্লিক দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে যেই আমি ভিডিওগুলো আপলোড করব, রেসিপিগুলো আসবে, আপনারা চাইলে দেখে নিতে কিন্তু পারবেন। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন আমার রেসিপির সাথে। তো এই যে আমার কিন্তু অলরেডি বার্গার সসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি কমলা কালার। আমার কাছে মনে হয়েছিল এটার মধ্যেই মানে আটবে, বড় লাগবে। পরবর্তীতে মনে হলো যে না, অর্ধেকটাই এঁটেছে আর বাকি অর্ধেকটা খালি রয়ে গেছে, এরকম আর কি। যাই হোক, আমি যেহেতু ঢেলেই ফেলেছি এটার মধ্যে, এখন আমি আরও একটা পাত্রে ঢেলে আপনাদের সাথে দেখাবো। তাহলে বোঝা যাবে যে কত সুন্দর হয়েছে বার্গার সসটা। আর এর মধ্যে তো আমি একটু মুখে দিয়ে খেয়ে নিয়েছি, মাশাআল্লাহ এতটা টেস্টি হয়েছে, আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি বার্গার সসের। শুধু আমি না, আমার বাচ্চা এই সসটা মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। সে এই সসটা দিয়েই কিন্তু টিফিনে নিয়ে যায় স্কুলে। তো আমি এই সসের সাথে ওকে একটা বিফ রোল বানিয়ে দিয়েছি। তো সেই বিফ রোলের সাথে কিন্তু এই সসটাও নিয়ে যায়। আর খেতে খুবই অসাধারণ হয়েছে, খুবই মজার। মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সাথে আমার বাচ্চাও ভীষণ পছন্দ করেছে। বাচ্চা যেহেতু পছন্দ করেছে এই সসটা, তাতেই আমি খুব খুশি। কারণ বাচ্চার জন্যই আমি সসটা আসলে বানিয়েছি আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখেন, অনেক মজা হয় এই সসটা খেতে। আপনার বাচ্চা তো ভীষণই পছন্দ করবে। আপনি চাইলে টিফিনে দিতে পারবেন, স্ন্যাক্সের সাথে কিন্তু বাসায় বিকালেও দিতে পারবেন। নিজেরাও খেয়ে দেখেন না একবার বানিয়ে যে কতটা টেস্টি হয়। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সাথে।